শনিবার আয়োজিত হলো পঞ্চম ইন্সপায়ারিং অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024 আয়োজিত ব্রুইং হার স্টোরি নামক বিশেষ আলোচনা সভা। দ্য ভবানীপুর হাউস, ইউনিভার্সাল এডুকেশনাল ইকুয়ালিটি ফাউন্ডেশন ও সাগুফতা হানাফি ইভেন্টসের একত্রিত উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সমাজের প্রতি নারীদের যে অবদান এবং তাদের যে সাফল্য তাকে কুর্নিশ জানাতেই এই আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। সমগ্র আলোচনা সভা পরিচালনা করেন ডক্টর ব্রততী ভট্টাচার্য। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রক্ষক ফাউন্ডেশনের ডিরেক্টর চৈতালি দাস। এছাড়াও এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন শির কর্ণধার সাগুফতা হানাফি, দ্য ভবানীপুর হাউসের বিষ্ণু সুরেখা, আইনজীবী দেবযানী ঘোষ, ক্রিয়েটিভ ডিরেক্টর কণিকা গুপ্তা, কালচারাল ক্রিয়েটর ঐন্দ্রিলা দত্তা, ব্লগার অনিন্দিতা রায় সান্যাল, সুমন সুদ, পণ্ডিত মল্লার ঘোষ, সুচরিতা রায়চৌধুরী, জসপ্রীত সিং, ঈশা মেনন বোস। এমন একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে খুশি সকলেই। আমাদের একটা 9 মার্চ একটা প্রোগ্রাম হয়, সেটার নাম হচ্ছে ইন্সপায়ারিং উইমেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ড। এটা সাগুফতা হানাফি ইভেন্টস আর ইউনিভার্সাল এডুকেশন ইকুইটি ফাউন্ডেশন এরা দুজনে মিলে অর্গানাইজ করে প্রোগ্রামটা, এবং এটা রোটারি সদনে হয়। তো এখানে আমাদের প্রচুর নমিনেশন এসেছিল, তার থেকে 11 জনকে আমরা অ্যাওয়ার্ড করি, এবং এই 11 জনকে আমরা একটা সুযোগ করতে চাই যে তারাও তাদের গল্পটা ন্যারেট করুন, ব্রুইং দ্য স্টোরি। আমাদের প্রত্যেক বছরই মানে এটা 5th ইয়ার আইওয়ার, এবং প্রত্যেক বছরে আমাদের এই প্রোগ্রাম হওয়ার পরে আর একটা গেট টুগেদার হয়। তো এবারে বিষ্ণু সুরেখা, যিনি এই ভবানীপুর হাউসের যিনি কর্ণধার, উনি বললেন যে আমিও কোলাবোরেট করতে চাই। তো সেই জন্য আমরা 3 জনে মিলে মানে সাগুফতা হানাফি, আমার ইউইএফ ব্রততী ভট্টাচার্য আর বিষ্ণু সুরেখা অফ দ্য ভবানীপুর হাউস, আমরা 3 জনে মিলে এই প্রোগ্রামটা করছি, যেখানে আমাদের যারা অ্যাওয়ার্ডি তারা নিমন্ত্রিত হয়েছে এবং তারা এসে তাদের গল্প সবাইকে বলবে। এবং যারা আমাদের সেদিনও প্রেজেন্ট ছিল, যারা গেস্ট অফ অনার্স ছিলেন, তারাও সবাই আসবেন, প্লাস অনেক মানে অনেক লোক আসবেন আর কি এটা দেখতে প্রোগ্রামটা। এবার উদ্দেশ্যটা কেন, অনেক জায়গায় তো হতে পারতো, কেন আমরাও এটাতে অ্যাগ্রি করলাম। ভবানীপুর হাউস এটা একটা হেরিটেজ বাড়ি, এবং কেউ যদি এই একটা হেরিটেজকে মানে বাঁচাবার চেষ্টা করছে, সেটা আমার মনে হয় সেটাও সবাইকে দেখানোর দরকার আছে। ভবানীপুর অত্যন্ত একটা পুরনো বাঙালিয়ানা তার মধ্যে আছে। আজকের যে প্রোগ্রামটা অলরেডি অ্যাওয়ার্ড সেরেমনি যেটা হয়েছে, সেটা আজকে যে অ্যাওয়ার্ডে তাদের গল্প শোনা এবং যে প্রতিষ্ঠিত সমাজের মুখ যারা, যে মহিলারা, তাদের গল্প আজকে শোনার দিন, এবং সেটাও হচ্ছে ভবানীপুর হাউসে। খুবই সুন্দর এই বাড়িটা, যেটা ঐতিহ্যবাহী একটা খুবই সুন্দর বাড়ি, যেটাকে প্রিজার্ভ করেছে বিষ্ণু সুরেখা এবং ওনাররা, তাদেরকে আমি সাধুবাদ জানাই। এবং এটা একটা মেসেজও ক্যারি করে যে কিভাবে আমাদের যে বাড়ি ছিল, যে বাড়িগুলো এখন ভেঙে মাল্টি স্টোরি বিল্ডিং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ভবানীপুর হাউস একটা উদাহরণস্বরূপ আমাদের কাছে এবং আমাদের ভাবি প্রজন্মের কাছেও, যে আমাদের হেরিটেজকে কিভাবে বাঁচিয়ে রাখা। এবং আজকের দিনে সাস্টেনেবিলিটিটাও খুব জরুরি, যে এই গরমের মধ্যেও যাতে আমরা জুট, কটন এগুলো যাতে ব্যবহার করি, এবং যেখানে প্রচুর মহিলারা আফটার এগ্রিকালচার এই কুটির শিল্প এবং যে টেক্সটাইলের মধ্যে আর কি জড়িয়ে রয়েছে। তো অন্যান্য অনেক মহিলারা আজকে এসেছেন, আজকে আমরা শুধু শুনবো তাদের কথা। আর সাগুফতা এবং যারা আরও ম্যানেজমেন্টে রয়েছে তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, আমার আন্তরিক ধন্যবাদ তাদেরকে। আর এই অ্যাওয়ার্ড সেরেমনিতে আমি জুরি থাকায় আমি প্রচুর মহিলা এবং তাদের প্রোফাইলকে স্টাডি করেছি। এক একজন সত্যি সেরা, এবং সবার সেরাকে আমাদেরকে বেছে নিতে হয়েছে। আজকের প্রোগ্রাম আই এম সো thankful to Bhawanipur House, who has collaborated in his story, which is Brewing Her Story 2.0, in collaboration with IVA awardees and she and Universal Equity Foundation together. Dr. Brotati Bhattacharya ওনার একটা নিজস্ব ব্র্যান্ড, যেখানে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে বিভিন্ন রকমের যা আমাদের অ্যাওয়ার্ডিস যারা ছিলেন তারা নিজের স্টোরিটা নিজেরভাবে এখানে বলতে পারবেন। আর এটা বলা যেতে পারে একটা বিভিন্ন ফেলিসিটেশনের একটা নতুন ইনঅ্যাকশন। প্রত্যেক বছর আইভা হওয়ার পরে আমরা একটা পোস্ট পার্টি বা গেট টুগেদার করি,
এবারে গেট টুগেদার এইভাবে হচ্ছে অ্যান্ড বিভিন্ন রকম যারা আর্টিস্ট যারা আছে যাদেরকে আমরা সম্মান দিয়েছিলাম তারা আজকে প্রেজেন্ট থাকছেন নিজের গল্পটা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। শনিবার আয়োজিত হলো অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই সঙ্গে